সমস্ত ভক্তবৃন্দ চরণে প্রণাম। গুরুদেব সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম। তো আজ আমরা ভাগবতমে নতুন অধ্যায় প্রবেশ করব। তো আমাদের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় সমাপ্ত করে আমরা এখন নতুন অধ্যায় প্রবেশ করছি, দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম দিব্য ভাব এবং দিব্য সেবা। তো এর আগে ঋষিরা 6টা প্রশ্ন করেছিলেন, 6খানা প্রশ্ন। এই 6খানা প্রশ্ন হচ্ছেন ভাগবতমের পিলার, যা পুরো ভাগবতম সে দাঁড়িয়ে আছে। তো এই 6খানা প্রশ্ন কি ছিল না, প্রথম প্রশ্ন ছিল যে জগতের শ্রেয় কি, সে শ্রেয়লাভের পান্থা কি। তারপর ছিল 3টা ভগবানের, যে ভগবান কেন আসেন এবং তার লীলা সমূহ, তিনি কি কি লীলা করেন। তারপর প্রশ্ন ছিল বিভিন্ন অবতারের কথা। তারপর শেষ প্রশ্ন যে ভগবান যখন দাপর যুগ তার লীলা সমাপ্ত করে তিনি যখন স্বধামে উপনীত হবেন, তখন ধর্ম জ্ঞান আদি বিষয় তিনি নিয়ে উপনীত। তো এই ধর্ম কাকে আশ্রয় করে আছি, ধর্ম কার শরণাপন্ন, ধর্ম কোথায় আছে, আমরা কোথায় গেলে ধর্মকে পাবো। তো সেই 6খানা প্রশ্ন। তো আজ আমাদের নতুন অধ্যায় শুরু। নতুন অধ্যায় দ্বিতীয় অধ্যায়। প্রথম ব্যাসবাচ, এটা আমাদের একটা আসতে পারে যে ব্যাসদেব তিনি তার পুত্র সুখদেব গোস্বামীকে বলেছিলেন। তারপর এভাবে ভাগবতম, তাহলে এখানে ব্যাস উবাচ বলছেন, কারণ ব্যাসদেব তিনি ছিলেন লেখক, তিনি ভাগবতমটা লিখেছিলেন এবং তিনি ছিলেন টিকালজ্ঞ, তিনি সব কিছু জানতেন কে কখন কোন কথাটা বলবেন। তো সেটাই এরপরে সুত গোস্বামী যখন বলবেন, বক্তা যিনি যখন সে প্রশ্নের উত্তর দিতে শুরু করবেন, প্রবচন শুরু করবেন, তখন কিন্তু তিনি গুরুদেবের আশীর্বাদ চাইবেন, গুরুদেবকে প্রার্থনা করবেন। তো সেরকম আমরা যখন কোনো গ্রন্থ শুরু করব তখন গুরুদেবের প্রার্থনা আশীর্বাদ এটা আমাদেরকে নেওয়া উচিত। তো আমরা দেখব ব্যাসবাচ ইতি ব্যাসবাচ ইতি সংপ্রশ্ন সংহৃষ্ট বিপ্রামাণাং হর্ষমণি প্রতি পূজ্য বচ তেষাং প্রবক্তুম উপচক্রমে। ব্যাসোবাচ ইতি সংপ্রশ্ন সংহৃষ্ট বিপ্রামাণ রমহর্ষমণি প্রতি পূজ্য বচ তেষাং প্রবক্তুম উপচক্রমে। অনুবাদ: রোমহর্ষণ পুত্র উগ্রসভা অর্থাৎ সুত গোস্বামী শৌনকাদি ব্রাহ্মণদের সেই সব প্রশ্নে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে তাদের ধন্যবাদ জানালেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। কারণ এই প্রশ্ন শুনে সেই সুত গোস্বামী তিনি খুব আনন্দিত হয়েছিলেন তিনি, এবং তিনি প্রশ্নের উত্তর দেবেন, যে এই সব প্রশ্ন শুনে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, যে খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো সেই প্রশ্নের উত্তর দিবেন। তো তার আগে গুরুদেবের প্রার্থনা করবেন। তো আমরা এর পর দেখব। তো আজ এই পর্যন্তই, পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।